আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আলোচনা করছিলাম অনুশীলনী 9.2। এখান থেকে গত ক্লাসে আমরা 23 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 24, 25, 26 এই তিনটি অঙ্ক। তাহলে প্রথমেই দেখো 24 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে সেটা দেখে নেই। 24 নম্বর প্রশ্নটি দেওয়া আছে আমাদের cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 ইন্টু কস থিটা। এই জিনিসটি কিভাবে সমাধান করতে হবে দেখো। 24 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন একই রকম, আবার 25 নম্বর প্রশ্নটি একই রকম। আমরা 9.1 একটি সূত্র শিখে এসেছি, সেটা হচ্ছে এই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই সূত্রটা আমরা এর আগে ক্লাসে আমরা শিখে এসেছি। এই সূত্রটা আমরা ব্যবহার করব প্রথমেই, সেজন্য। তাহলে প্রথমে অঙ্কটি সমাধান করার জন্য আমরা শুরু করব হচ্ছে প্রদত্ত সমীকরণ। এখানে একটা জিনিস খেয়াল করে নেওয়া ভালো যে এই যে থিটার যে মানগুলো দেখতেছি, এই থিটার মানটা অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে। এখন তোমার প্রশ্ন, সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট। 90 ডিগ্রি হওয়া যাবে না। শর্ত হচ্ছে 0 ডিগ্রিও হওয়া যাবে না, আবার 90 ডিগ্রিও হওয়া যাবে না। অর্থাৎ 0 ডিগ্রির চাইতে বড়, যেমন তোমার হতে পারে 1, 2, 3, 4, 5 এভাবে, অথবা 89 পর্যন্ত হবে, কিন্তু 90 ডিগ্রি হলে আর সেটা সূক্ষ্মকোণ থাকবে না। আচ্ছা, আমরা অঙ্কটা শুরু করি। প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটি দেওয়া আছে আমরা সেই সমীকরণটি উঠাচ্ছি। সাইন, তোমরা যদি যেভাবে ভালো হয় তোমরা সেভাবেই অঙ্কগুলো করবে। যদি মনে করো একবার দেখে তারপরে তোমরা নিজে নিজে করতে পারবে, সেটাও ভালো হবে। আবার যদি চাও আমার সাথে সাথে করবে, এক লাইন এক লাইন করে, সেটাও তোমরা করতে পারবে। আচ্ছা, আমরা প্রথমে প্রশ্নটা উঠিয়ে নিলাম। এখন আমরা এই সাইন স্কোয়ার থিটাকে ভাঙবো। কেন সাইন স্কোয়ার থিটাকে ভাঙবো? প্রশ্ন হচ্ছে তুমি কিন্তু কস স্কোয়ার থিটাও রাখতে পারো বা ভাঙতে পারো। ভাঙবে না, কারণ তোমার এখানে কজ আছে, এখানে কজ আছে, অর্থাৎ সবগুলোকে যদি আমি একটা যে ফর্মে কনভার্ট করে নিতে পারি, তাহলে সেই অঙ্কটা আমাদের জন্য সুবিধা হবে। সেজন্য আমরা এই সাইন হচ্ছে একটু ব্যতিক্রম আছে, সেজন্য সাইনটাকে ভেঙে নিব। সাইন স্কোয়ার থিটা আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা শুরুতে এই যে কোনায় দেখিয়েছিলাম শুরুতে সেটা, আর 2 মাইনাস 5 কস থিটা। বাকি সব কিছু আমরা ঠিক রেখেছি, শুধুমাত্র এই সাইন স্কোয়ার থিটাকে আমরা ভেঙেছি। এখন একটা কাজ করা যাবে, এই মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিব। দেখো, যদি গুণ করে দেই তাহলে আমাদের লাইনটা হবে মাইনাস, এই যে মাইনাস দ্বারা এটাকে 1কে গুণ করলে 1, এরপর হচ্ছে প্লাস, এই যে মাইনাস মাইনাস প্লাস, এখানে হয়ে যাবে কস স্কোয়ার থিটা। আবার আরেকটা লাইন তুমি কাজ করতে পারো। আচ্ছা, এই লাইনটা তুমি একটু পরেই করো, কারণ এইগুলোরে এই পাশে নিয়ে আসবো, সেই কথাগুলো বলছিলাম। যদি তোমরা পারো এই লাইনে করে নিতে পারো, তোমাদের জন্য সুবিধা হবে, এত বড় হবে না অঙ্কটি। তো কস স্কোয়ার মাইনাস 1 প্লাস কস স্কোয়ার থিটা। এখন এই 2কে আমরা এই সমান চিহ্নের ওই পাশে নিয়ে আসবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, 2-র আগে প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, আর এটার আগে মাইনাস আছে, তাহলে এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি অবশ্যই এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস 5 কস থিটা, আর ওই পাশে ইকুয়াল 0। আশা করি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখন কাজটি কি করব একটু খেয়াল করো। আমাদের এখানে কস স্কোয়ার একটি, কস স্কোয়ার একটি, তাহলে এই দুইটা আমি যোগ করে দেব। যদি যোগ করি 2 কস স্কোয়ার থিটা, এরপর হচ্ছে মাঝখানে রাখবো প্লাস 5 কস থিটা। এখন সংখ্যাগুলো কি আছে সেটা একটু খেয়াল করতে হবে, সেটা একটু খেয়াল করে দেখো। এখানে -2 আর এখানে হচ্ছে -1। যদি দুইটাই যেহেতু মাইনাসের, আমার দুইটাই যোগ করে দিতে হবে, আর দুইটাই যোগ করলে হচ্ছে মাইনাসের আমি 3 পেয়ে যাব, আর এখানে থাকবে হচ্ছে 0। এখন একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারছো কি না সেটা আমি জানি না, অবশ্য এখানে একটা মিডল টার্ম দেওয়া আছে। এই যে 2 কস স্কোয়ার থিটা প্লাস এখানে স্কোয়ার, আবার এখানে একটা, এখানে একটা, এটা একটা মিডল টার্ম। আচ্ছা, মিডল টার্মটা যদি আমাদের এভাবে দেওয়া থাকতো, মনে করো 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3, তাহলে কি তুমি অবশ্যই করতে পারবে কি?
হ্যাঁ, এই নিয়মে থাকলে তুমি পারতে, কিন্তু এখানে এক্সের জায়গায় যদি আমি বসাই দিই কস, এক্সের জায়গায় আমি কস থিটাটা বসালাম, তাহলে এখানে এক্স স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার থিটা, আর এখানে এক্স অর্থাৎ এখানে শুধুমাত্র কস। ঠিক এই ফর্মেটেই দেওয়া আছে, এটা যেই ফর্মেটে দেওয়া আছে সেটাও একই রকম ফর্মেটে দেওয়া আছে। সেজন্য তোমাদের আননোন হওয়ার কোনোই কারণ নেই। তুমি যে এই অঙ্কটা যেভাবে সমাধান করতে পারতে এইভাবে তুমি সমাধান করতে পারবে। দেখো এইটার মিডল টার্ম আমি করে দিচ্ছি। এখানে যেহেতু 3 আছে আর এখানে একটা সহগ দেওয়া আছে, তাহলে এই 2 আর 3 গুণ করব। যদি গুণফলটা হবে 6, মনে মনে আমি ধরে নিব এখানে 6 আছে। তাহলে আমি কিভাবে মেলাবো? আমি দুইটি সংখ্যা গুণ করে আমি গুণফল পাবো 6 এবং যোগ বিয়োগ করলে পাবো 5। এভাবে তোমাদের এই কাজগুলো করে নিতে হবে। যদি কাজগুলো করি তাহলে দেখো, একটু খেয়াল করো। আমি এই প্রথমে তো 2 cos স্কয়ার থিটা, এরপরে হচ্ছে আমার 6 কিভাবে হবে এবং 5 এর চিন্তা করতে হবে। আমি যদি 6 cos থিটা দিয়ে দিই আর মাইনাস cos থিটা দিয়ে দিই, দেখো 6 থেকে যদি আমি একটা বিয়োগ করে দিই তাহলে প্লাসের 5টি থাকবে। আবার 6 আর 1 যদি গুণ করি, 6 একে 6। এরপর হচ্ছে 3 আমাদের ছিল, 3 রেখে দিলাম। তুমি যদি এই জিনিসটি না বুঝো তাহলে এই মিডল টার্মটা তুমি করবে, রাফে করবে, করে দেখবে তোমার এরকম একটা আসছে, এখানে 6x আসবে মাইনাস 6 আসবে। এটা যদি মিডল টার্ম করো তখন তুমি অবশ্য ক্লিয়ারলি বুঝতে পারবে। এরপরে কাজ হচ্ছে আমাদের একটু কমন নিতে হবে। এখানে কি কমন যাবে? এখানে 2 কমন যাচ্ছে, আর আরও যাবে কমন cos থিটা। এখানে 2 কমন যাবে কারণ 2 দ্বারা এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এই জন্য 2 কমন। এটা এখানে cos স্কয়ার থিটা অর্থাৎ cos দুইটা cos একটা, সেজন্য একটা কমন গেল। তাহলে এখানে থাকবে হচ্ছে cos থিটা প্লাস, আর এখান থেকে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে থাকবে কত? 3, অর্থাৎ 3, আর cos তো চলে এসেছে, সুতরাং আমাদের এটাই হবে মাইনাস, এখানে 1 কমন যাবে, তাহলে থাকবে হচ্ছে cos থিটা মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ 3 ইকুয়াল 0। বা এখন হচ্ছে ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেট থেকে একটা নিব, অর্থাৎ cos থিটা প্লাস 3, দুইটা ব্র্যাকেট থেকে একটা নিলাম এবং এই অংশ আর এই মাইনাস 1, অর্থাৎ 2 cos থিটা মাইনাস 1 নিয়ে নিলাম, আর ওই পাশে 0। দেখো এরকম অঙ্ক আমরা আগেও করেছি। এখানে হচ্ছে এই পার্টের যদি দুইটার গুণফলে 0 আসে তাহলে আমি আলাদা আলাদাভাবে এটার মান 0 আবার এটার মান 0 লিখতে পারি। আমি আবারও বলছি, যদি কোনো একটা দুইটি সংখ্যার গুণফল আলাদা আলাদাভাবে 0 আসে তাহলে এই অংশটুকু আলাদা করে লেখা যাবে 0, এই অংশটুকু আলাদা করে লেখা যাবে 0। ঠিক আছে, তাহলে আমি আলাদা করে এটা লিখে নেব যে ধরো cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা এটা থেকে সমাধান যদি করি তাহলে আমাদের হবে কি? আমাদের যে মানটা হয়ে যাবে, মনে করো এটা, এই যে আমি cos থিটা ইকুয়াল মাইনাস 3, এই 3কে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস 3। কিন্তু আমাদের সূক্ষ্মকোণের শর্তে বলে দেওয়া আছে সূক্ষ্মকোণ কখনো মাইনাসের নিচে হওয়া যাবে না, যে সেটা হচ্ছে যে 0 ডিগ্রি চাইতে বড় হবে এবং যে 90 ডিগ্রি চাইতে ছোট হবে। কিন্তু এখানে তো কজের মানটা -3 আসছে, আর কজের মান -3 অবশ্যই বড়, যার কারণে আমাদের এটা গ্রহণযোগ্য নয়। আমি এই শর্তটা লিখে দিতে পারি আপাতত, তুমি শুধুমাত্র এটা মুখস্থ করে রাখো। পরবর্তীতে যখন আমরা আরও ক্লাস করাবো তখন তোমরা অবশ্যই এটার ব্যাখ্যা ভালো করে জানতে পারবে। এই রিলেটেড আরও কিছু সমস্যা আসবে। cos আমি লিখতে পারি 1, এই শর্তের কারণে cos -1 এর চেয়ে বড় এবং +1 এর চেয়ে ছোট, এই cos এর মানটা কিন্তু এখানে -3 চলে আসছে, যার কারণে এই cos এর মানটা সঠিক নয়। যার কারণে তুমি এটা এই শর্তটা লিখতে পারো, কারণ লিখে, আর এখানে লিখে দেবা যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়।
ঠিক আছে, তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে আমাদের এই মানটা। তাহলে এই মানটাকে যদি আমি সমাধান করি তাহলে হবে কি দেখো, 2 cos থিটা, এই ওয়ানটাকে ওই পাশে চলে গেলে প্লাসের 1, বা এই cos থিটা ইকুয়াল 1/2। ঠিক আছে, এই 2 ওই পাশে গেল, তাহলে হাফ হয়ে গেল। এখন দেখো এই হাফের একটা মান আছে, সেই মানটা কি জানি? cos কিসের মান হাফ? cos কোনটার মান হাফ? এই cos 60 ডিগ্রির মান হাফ। তুমি cos 60 ডিগ্রির মান হাফ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি এই যে একটা চার্ট শিখেছিলাম প্রথম ক্লাসে, সেখানে দেখো গিয়ে cos 60 ডিগ্রির মান হাফ, সেই জন্য উভয় পক্ষ থেকে cos cos যদি কাটি তাহলে এই থিটার মান হয়ে যাবে 60 ডিগ্রি। দেখো এটা কিন্তু 90 ডিগ্রির চাইতে ছোট এবং 1 ডিগ্রির চাইতে বড়, যার কারণে এই মানটা আমাদের গ্রহণযোগ্য। আমাদের কি বলাই আছে যে থিটা সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। তাহলে আমি লিখে দিব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আসলে এই প্রশ্নটা কি তোমার কাছে কঠিন লেগেছে? আমার মনে হয় না যে তোমাদের কাছে কঠিন লেগেছে, কারণ এই প্রশ্নে কোনো কাজ নেই, শুধুমাত্র প্রথম লাইনে একটি সূত্র ভাঙবে, 2 নাম্বার থেকে 3 নাম্বার লাইনে এসে একটা মিডল টার্মটা করবে। তুমি মিডল টার্ম যদি ভালো পারো তাহলে তোমাদের জন্য আর কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এরকম আরেকটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। আমরা দেখব এখন 25 নম্বর প্রশ্নটি। দেখো, লক্ষ্য করা যাচ্ছে 25 নম্বর প্রশ্নটি হচ্ছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 হলে থিটার মান বা থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে একটা শর্ত দেওয়া আছে, থিটাটা অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করা যাচ্ছে, দেখো sin স্কোয়ার থিটা আর এখানে হচ্ছে cos। এই sin স্কোয়ার থিটাকে ভাঙা যায়, সেই sin স্কোয়ার থিটা ইকুয়াল আমরা কি শিখেছি? আমরা sin স্কোয়ার থিটা ইকুয়াল শিখেছি যে sin স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এই জিনিসটা আমরা আগের ক্লাসে শিখেছি বা 9.1-এও শিখেছি। তাহলে এই মানটা আমি শুধু বসিয়ে দিব। তাহলে প্রথমেই শুরু করব প্রদত্ত সমীকরণ মনে করে এটাই, আর আমি দ্বিতীয় করে লিখছি না। তাহলে 2 এই sin স্কোয়ার থিটার মানটা আমি এটা বসিয়ে দিব। তাহলে 1 মাইনাস এই cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন কাজটা করা যাবে, এই 2 দ্বারা এটাকে গুণ, 2 দ্বারা এটাকে গুণ। যদি গুণ করি 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিব মাইনাস 3 ইকুয়াল 0। একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো প্লাসের 2 আর এটা কিসের? এটা হচ্ছে মাইনাসের 3। আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে মাইনাসের 1 থাকবে, আর এখানে আমাদের মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস এটা যেভাবে আছে সেভাবে রেখে দিব। এখন এটা যেহেতু সংখ্যা দুইটা হিসেব করলে আমাদের মাইনাসের 1 থাকবে, মাইনাসের 1 থেকে গেল। এখন দেখো এই মাইনাসটা আমার উঠাইতে হবে। এই মাইনাসটা কিভাবে উঠানো যাবে? আমি যদি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই মাইনাসটা উঠে যাবে। এই মাইনাসটা যখন উঠে যাবে, অর্থাৎ এখানে আমি -1 দ্বারা গুণ করব, আবার এই পক্ষে আমি -1 দ্বারা গুণ করব। আমি যদি দেখো, আমি ঝাপসা করে দেখাচ্ছি যে -1 দ্বারা গুণ করলে হবে এটা কি? -1 দ্বারা গুণ করলে যে মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে কি প্লাস, অর্থাৎ 2 cos স্কোয়ার থিটা, এই মাইনাস আর এই প্লাস হয়ে যাবে কত? -3 cos থিটা, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে কত? +1। আর এই পাশে তো -1 দ্বারা গুণ করলে এটাই আসবে, শূন্যকে যা কিছু দিয়ে গুণ করো শূন্যই আসবে। তাহলে অবশ্যই এখানে সাইড নোট দ্বারা লিখে দিতে হবে -1 দ্বারা গুণ করে পাই। সাইড নোটটা অবশ্যই এখানে ইম্পর্টেন্ট। এখন কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে মিডল টার্ম করা। সিম্পল একটা মিডল টার্ম, এই যে কিছুক্ষণ আগে যেই আগের অঙ্কে যেই মিডল টার্মটা করেছি এরকমই এই 2 দ্বারা 1কে গুণ করলে এখানে 2 হয়ে যাবে, অর্থাৎ 2 একে 2। তাহলে আমাকে চিন্তা করতে হবে এখানে 1 না 2 আছে, তাহলে কিভাবে মিডল টার্মটা করা যাচ্ছে দেখো, 2 cos স্কোয়ার থিটা, এরপর হচ্ছে এখানে একটা কাজ করা যাচ্ছে। এখানে কি করব দেখো, এখানে কিভাবে আমি -3 পাবো? আমি যদি -2
কস থিটা মাইনাস শুধুমাত্র কস থিটা দিয়ে দিই, তাহলে এটা আর এটা যোগ করলে -3, আবার 2 আর 1 যদি গুণ করে 2 একে 2 আর মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ এখানে এটা হয়ে যাবে। এবার আমার একটা কমন নিতে হবে, এখানে দেখো 2 যাবে, এরপর হচ্ছে কস আর থিটা যাবে, যদি যাই তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 2 চলে আসছে, কস একটি চলে আসছে, শুধুমাত্র কস থিটাটা রয়ে গেল, আর মাইনাস 2 cos থিটা, 2 cos থিটার সামনে চলে আসছে কমন, সেখানে থাকবে হচ্ছে 1, আবার এখান থেকে 1 কমন যাবে এই অংশটুকু থেকে, 1 যদি থাকে তাহলে এখানে শুধুমাত্র থাকবে cos থিটা মাইনাস 1, যে প্লাসে মাইনাসে মাইনাস আর ইকুয়াল 0। কিছুক্ষণ আগে আমরা এটা বলেছি, এই যে দুইটা ব্র্যাকেট থেকে যে কোনো একটা ব্র্যাকেট নিব কমন, সেটা হচ্ছে -1, এরপরে হচ্ছে এই অংশটুকু আর এটা, অর্থাৎ 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। দেখো কিছুক্ষণ আগেও কিন্তু আমি বলেছি যে যদি আলাদা আলাদাভাবে দুইটি রাশির মান 0 থাকে তাহলে আমরা প্রত্যেকটা রাশির মান 0 বলতে পারি, অর্থাৎ এই রাশির মানটা 0, এই রাশির মানটা 0, এভাবে বলা যেতে পারে। যার কারণে আমরা লিখতে পারি হচ্ছে এই যে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, অথবা অর্থাৎ এটার মান 0 অথবা এটার মান 0, cos থিটা ইকুয়াল cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, এবার আমরা একটু খেয়াল করি, এই যে এই অংশটুকু থেকে মানটা বের করে নেই, এই অংশটুকু যদি আমি মান বের করি cos থিটা ইকুয়াল অর্থাৎ 2 cos থিটা, এই 1টাকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে 1 থাকবে প্লাস হয়ে যাবে, এই 2 ওই পাশে চলে যাবে, cos থিটা ইকুয়াল 1/2। দেখো এই cos থিটা ইকুয়াল 1/2, এই 2টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। এখন দেখো cos থিটা ইকুয়াল হাফের মানটা কি যেন জানি, আগের অঙ্ক থেকে শিখেছি, cos হাফের মান হচ্ছে cos 60 ডিগ্রি। ঠিক আছে, এই cos 60 ডিগ্রি, সুতরাং এই cos cos যদি আমি উভয় পক্ষ থেকে কেটে দিতে পারি তাহলে এখানে থাকবে হচ্ছে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন দেখি যে আসলে ওই মানটা কি দেওয়া আছে, ওই মানটা কিভাবে বের করব, বা cos থিটা ইকুয়াল এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাব 1। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে 1 cos কত ডিগ্রির মান 1 সেটা তোমাকে একটু খুঁজে বের করতে হবে যদি তোমাদের মুখস্থ না থাকে। হ্যাঁ, যদি খুঁজে বের করো তাহলে cos 0 ডিগ্রির মান 1, তোমরা অবশ্য জানো, তোমরা খুঁজে বের করলেও এটা পাবে, cos 0 ডিগ্রির মান হয়ে যাবে আমাদের 1। এখন দেখো আমি যদি উভয় পক্ষ থেকে cos cos কেটে নেই তাহলে থিটা ইকুয়াল 0 হয়ে যাবে, আর আমরা এখানে থিটার মানও পেয়ে গেলাম 0 ডিগ্রি। কিন্তু আমাদের দেখো আমাদের শর্তে কি বলা দেওয়া আছে, এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় সেটা আমি বলে দিচ্ছি, গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, আমাদের কিন্তু সমীকরণ বা সূক্ষ্মকোণ বলে দেওয়া ছিল প্রশ্নে, দেখো থিটাটা হবে সূক্ষ্মকোণ, কিন্তু সূক্ষ্মকোণের শর্তটা কি ছিল, সূক্ষ্মকোণের শর্তটা ছিল অবশ্যই তোমার 0 ডিগ্রি চাইতে এই থিটার কোণের মানটা 0 ডিগ্রি চাইতে বড় হবে এবং 90 ডিগ্রি চাইতে ছোট হবে, এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের একটা শর্ত। দেখো এখানে যদি 1 ডিগ্রিও হয় তাহলে কিন্তু হবে না যে 0 ডিগ্রি চাইতে বড়, 1 ডিগ্রি হলে চলবে, কিন্তু 0 হওয়া যাবে না, 0-র চাইতে বড়, 0-র চাইতে বড় সর্বনিম্ন হচ্ছে 1, এই 1 থেকে শুরু হবে। ঠিক আছে, কিন্তু এখানে যা থিটার মান আসছে 0, যার কারণে এটা গ্রহণযোগ্য নয়, কিন্তু কি 60 ডিগ্রি 90 ডিগ্রি চাইতে ছোট মানে 60 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য, সেজন্য এটা আমরা এই মানটা অ্যাকসেপ্ট করতে পারবো। আশা করি বুঝেছো যে তোমরা এই 2 থেকে 3 বার যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু আর অঙ্কগুলো সমস্যা থাকবে না। প্রথম একবার দেখলে সমস্যা এটা থেকে যাবে, তুমি দ্বিতীয়বার দেখবা ইনশাল্লাহ আমার যতটুকু মানে বিশ্বাস তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আমরা ছোট আরেকটি অঙ্ক দিয়ে ক্লাসটি শেষ করব, সেটি হচ্ছে 26 নম্বর প্রশ্নটি। একটু খেয়াল করে নেই প্রথমে 26 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে। দেখো এটা হচ্ছে আমাদের 26 নম্বর প্রশ্নটি, তোমরা যদি একটু খেয়াল করো এই প্রশ্নটি সমাধান করতে 1 মিনিট লাগবে, অনেক ছোট, একটু খেয়াল করো। দেখো এই টেন থিটা অর্থাৎ এখানে টেন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 টেন থিটা, এই টেন থিটা দিয়ে কিন্তু এটা কিন্তু পুরোটা ব্র্যাকেট, তারপর এটার সাথে এটা গুণ,
প্লাস √3। আমাদের সবসময় আমরা যেভাবে শিখে এসেছি এই 10টা যদি সামনে দেওয়া থাকতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো। এখনও কোনো অসুবিধা নেই যে এরকম না, কারণ এটা সুবিধাই তোমাকে একটু চিন্তা করতে হবে যে আসলে এটা দিলে এটাকে গুণ করতে হবে, এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। প্রথমে আমরা সমাধানটা লিখে নিচ্ছি। প্রদত্ত সমীকরণটি লিখে নিচ্ছি। তোমরা লিখে নেবে যে প্রদত্ত সমীকরণ -1 প্লাস √3 tan θ প্লাস √3 ইকুয়াল 0। এখন প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটাকে রেখে দিলাম। এই tan θ দ্বারা এটাকে গুণ করব। এই tan θ দ্বারা আমি যখন 1কে গুণ করব এখানে কিন্তু মাইনাস আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস tan θ দ্বারা 1কে গুণ করলে আমাদের tan θই আসবে। প্লাসে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে 10 দ্বারা √3কে গুণ করব, তার মানে 3√3 tan θ, আর ওই পাশে ছিল √3। আমাদের অঙ্ক প্রায় শেষ। বলতে পারে এত ছোট, হারে একটু খেয়াল করো, এখানে দেখো কমনটা নিলে আমাদের অঙ্ক শেষ। এখানে tan স্কয়ার θ মানে কি 2টা 10, আর এখানে tan একটা, তাহলে আমি কি কমন নিতে পারি, tan θটা কমন নিতে পারি। tan θ এখানে 2টা ছিল, এখানে থাকবে কয়টা, একটা, তাহলে tan θ মাইনাস, এখানে একটা ছিল, একটা তো চলে এসেছে, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস, আর এখানে কি কমন যায় একটু খেয়াল করো, এখানে √3 কমন যাবে, নিলাম √3। এবার tan θ প্লাস, দেখো প্লাস কি হবে এখানে, না প্লাসে এই যে প্লাসে এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস, আর √3 যদি চলে আসে তাহলে এখানে থাকবে কত, 1। আমাদের এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একরকম হয়ে গেল। এবার একটা কাজ করো, দুইটা ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট কমন নেব, tan θ মাইনাস 1, এরপরে হচ্ছে tan যে এই অংশটুকু θ মাইনাস আর √3, ঠিক আছে। এখন আমরা একটু আলাদা করে বের করে নিব। দেখো কিছুক্ষণ আগে আমরা বলেছি, দেখো দুইটা রাশির মান যদি শূন্য হয় তাহলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা রাশির মান শূন্য, অর্থাৎ এই রাশিটার মান শূন্য লিখতে পারি, এই রাশিটার মানও শূন্য লিখতে পারি। এভাবে লিখে দিব tan θ মাইনাস 1 ইকুয়াল 0, অথবা tan θ মাইনাস √3 ইকুয়াল 0। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে মানটা বের করি, tan θ ইকুয়াল 1, এই 1টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, যদি মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এখন একটু খেয়াল করো তো, তোমাদের যে শিখেছিল প্রথম দিন সূত্রের কিসের মান 1, tan কিসের মান 1, tan কিসের মান 1, তোমরা একটু চিন্তা করো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি tan 45 ডিগ্রির মান 1। তোমাদের এটা মুখস্থ রাখতে হবে, যদি মুখস্থ না রাখো, দেখো সম্পূর্ণ অঙ্ক তুমি এসে এই মানটা তুমি জানো না, তাহলে এই সম্পূর্ণ অঙ্ক করে কোনো লাভ হবে, কোনো লাভ হচ্ছে না। tan কাটা θ ইকুয়াল 45 ডিগ্রি। আবার ওই পাশে দেখি আমাদের কি দেওয়া আছে, ওই পাশে আমাদের tan θ ইকুয়াল আমি নিতে পারি √3, এই যে √3টাকে যদি ওই পাশে নিয়ে যাই, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এখন আমাকে বলো √3 কোনো মান আছে কি, tan সম্পর্কিত কোনো মান আছে কি √3? ইয়েস, আমি জানি যে tan θ ইকুয়াল কত, তোমাদের নোট খাতা দেখতে পারো, এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে tan কাটা, অর্থাৎ θ ইকুয়াল 60 ডিগ্রি। আমাদের এই যে tan কাটা θ ইকুয়াল 60 ডিগ্রি, সুতরাং নির্ণয় মান, অঙ্কটা প্রায় শেষ। নির্ণয় মান কিসের মান, θর মান। θর মান দুইটা হতে পারে, tan 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। তাহলে আমাদের 24, 25, 26 নম্বর প্রশ্নটি শেষ হয়ে গেল। বাসায় এই 3টি অঙ্কই চেষ্টা করবে। একবার যদি তোমাদের ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই তোমার কাছে রিকোয়েস্ট থাকবে তুমি 2বার থেকে 3বার প্রশ্নটি দেখবে, নিজে নিজে করার চেষ্টা করবে। নিজে নিজে যদি করতে যাও তাহলে কিছু সমস্যা বের হবে, সেই সমস্যাগুলো যদি তুমি সমাধান করতে পারোই তাহলে তুমি এই অধ্যায়টি ভালো পারবে, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু পড়াবো, সে প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।